সতর্ক থাকুন, কারণ আপনাকে থামিয়ে দেওয়ার আপনার বিরুদ্ধে একটি শেষ ও বড় চাল শুরু হতে পারে। এতদিন যে বিষয়গুলোকে আপনি ছোট করে দেখেছেন, সেগুলোর মধ্যেই হয়তো লুকিয়েছিল এমন কিছু ইঙ্গিত যা এখন আপনার সামনে ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। আপনাকে ভয় দেখানো হতে পারে, আপনার মনে সন্দেহ তৈরি করার চেষ্টা হতে পারে, এমনকি আপনার কাছের মানুষদের মধ্যেও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যেন নিজের শান্তি হারিয়ে না ফেলেন। কারণ যে মানুষ আপনাকে দুর্বল দেখতে চায়, সে সবচেয়ে বেশি শক্তি পায় তখনই যখন আপনি তার আচরণ নিয়ে অতিরিক্ত চিন্তা করতে শুরু করেন, আপনার প্রতিটি সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করেন এবং নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন। তাই আজকের এই বার্তাটি আপনার কাছে এসেছে একটি গভীর সতর্কতা নিয়ে। সামনে যা ঘটবে তার সব কিছুকে ভয় পাওয়ার দরকার নেই, বরং শান্ত থেকে পরিস্থিতিকে পর্যবেক্ষণ করতে হবে এবং বুঝতে হবে কোন বিষয়টি সত্যিই গুরুত্বপূর্ণ আর কোন বিষয়টি শুধু আপনার মনকে অস্থির করার জন্য তৈরি হচ্ছে। আপনি হয়তো ইতিমধ্যেই লক্ষ্য করেছেন কিছু মানুষ আপনার সামনে একরকম আচরণ করছে, আবার আপনার অনুপস্থিতিতে সম্পূর্ণ অন্য রকম আচরণ করছে। কারোর কথায় হঠাৎ পরিবর্তন এসেছে, কেউ অকারণে দূরত্ব তৈরি করেছে, আবার কেউ হয়তো এমন কিছু বলেছে যা আপনার মনে অস্বস্তির জন্ম দিয়েছে। এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আতঙ্কিত হওয়ার পরিবর্তে নিজের অন্তরের সতর্কতাকে গুরুত্ব দিন, কারণ সব কিছুর উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিছু সত্য সময়ের সঙ্গে নিজেই প্রকাশিত হয়। আপনি এতদিন যে ধৈর্য ধরেছিলেন, সেটিই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি চাইলেই অনেক পরিস্থিতির জবাব দিতে পারতেন, অনেক মানুষের মুখোশ খুলে দিতে পারতেন, কিন্তু আপনি নীরব থেকেছেন। আপনার এই নীরবতাকে কেউ হয়তো দুর্বলতা ভেবেছে, কিন্তু নীরব থাকা আর দুর্বল থাকা এক বিষয় নয়। অনেক সময় একজন শক্তিশালী মানুষই সবচেয়ে বেশি নীরব থাকে, কারণ সে জানে প্রতিটি কথার উত্তর সঙ্গে সঙ্গে দেওয়ার প্রয়োজন নেই। আপনার জীবনে এমন কিছু মানুষ থাকতে পারে যারা চেয়েছিল আপনি রাগের বশে এমন কোনো সিদ্ধান্ত নিন যার জন্য পরে আপনাকেই অনুতপ্ত হতে হবে। তারা হয়তো চেয়েছিল আপনার ধৈর্য ভেঙে যাক, আপনার মন অস্থির হয়ে উঠুক এবং আপনি নিজের পথ থেকে সরে যান। কিন্তু আপনি যদি এখনও নিজের জায়গায় দাঁড়িয়ে থাকেন, তাহলে বুঝতে হবে আপনি ইতিমধ্যেই সেই পরীক্ষার একটি বড় অংশ পার হয়ে এসেছেন। এখন আপনার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো নিজের মানসিক শান্তিকে রক্ষা করা। কারণ বাইরের কোনো মানুষ আপনার জীবনকে ততটা ক্ষতি করতে পারে না যতটা আপনার নিজের ভেতরের ভয় এবং অস্থিরতা করতে পারে। তাই আজ থেকে একটি বিষয় মনে রাখুন, কেউ যদি আপনাকে উত্তেজিত করতে চায়, আপনি শান্ত থাকবেন। কেউ যদি আপনাকে বিভ্রান্ত করতে চায়, আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নেবেন। কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে বাস্তবতাকে পর্যবেক্ষণ করবেন। কারণ সত্যকে চিৎকার করে প্রমাণ করতে হয় না, সময়ের সঙ্গে সত্য নিজেই সামনে আসে। আপনার বিরুদ্ধে যদি সত্যিই কোনো ভুল পরিকল্পনা করা হয়ে থাকে, তাহলে সেটি চিরদিন গোপন থাকবে না। মানুষের আচরণ, কথাবার্তা এবং সিদ্ধান্তের মধ্যেই ধীরে ধীরে তার চিহ্ন প্রকাশ পেতে থাকে। আর তখন আপনি বুঝতে পারবেন এতদিন যে বিষয়গুলোকে আপনি শুধু সন্দেহ বলে মনে করেছিলেন, তার কিছু অংশ হয়তো আপনার নিজের উপলব্ধির সংকেত ছিল। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, প্রতিটি সন্দেহকে সত্য মনে করবেন না, প্রতিটি মানুষের আচরণকে শত্রুতার চোখে দেখবেন না, কারণ ভয়ের মুহূর্তে আমাদের মন অনেক সাধারণ ঘটনাকেও বড় বিপদ হিসেবে দেখতে পারে। আপনার শক্তি হলো ভারসাম্য। সচেতন থাকবেন কিন্তু আতঙ্কিত হবেন না। মানুষকে পর্যবেক্ষণ করবেন কিন্তু অকারণে কাউকে দোষী করবেন না। নিজের সুরক্ষা বজায় রাখবেন কিন্তু নিজের হৃদয়ের শান্তিকে নষ্ট করবেন না। কারণ আপনার জীবনের আসল বিজয় তখনই যখন অন্যের নেতিবাচক আচরণ আপনার ভেতরের আলোকে নিভিয়ে দিতে পারে না। আপনি হয়তো এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যখন মনে হচ্ছে সব কিছু একসঙ্গে কঠিন হয়ে উঠছে। পরিবারে চাপ, কাজের জায়গায় অস্বস্তি, অর্থনৈতিক চিন্তা কিংবা কোনো সম্পর্কের অনিশ্চয়তা, সব কিছু যেন একসঙ্গে আপনার সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু মনে রাখবেন, একসঙ্গে অনেক সমস্যা আসা মানেই আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে না।
কখনো কখনো জীবনের একটি কঠিন সময় আমাদের বাধ্য করে বুঝতে কোন বিষয়গুলো সত্যি আমাদের প্রয়োজন আর কোন বিষয়গুলো এতদিন শুধু আমাদের শক্তি শুষে নিয়েছে। এই সময়ে আপনার সবচেয়ে বড় কাজ হলো নিজের মনকে অন্যের হাতে তুলে না দেওয়া। কেউ আপনার সম্পর্কে কি ভাবছে, কেউ আপনাকে পছন্দ করছে কিনা, কেউ আপনার সাফল্যে খুশি কিনা, এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিজের জীবন থামিয়ে রাখবেন না। আপনার সামনে যে পথ রয়েছে সেই পথেই এগিয়ে যান, কারণ আপনার জীবনের প্রতিটি মুহূর্ত অন্য কারো অনুমোদনের জন্য অপেক্ষা করার জন্য নয়। যে মানুষ আপনার ক্ষতি করতে চায় তার সবচেয়ে বড় পরাজয় তখনই হয় যখন সে দেখে আপনি তার কোনো নেতিবাচক আচরণে নিজের পথ পরিবর্তন করেননি। আপনি নিজের কাজ করে যাচ্ছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, নিজের পরিবারকে ভালো রাখার চেষ্টা করছেন, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনার শান্তি ধরে রাখছেন। এটাই আপনার উত্তর। আপনাকে থামিয়ে দেওয়ার জন্য কেউ যত বড় পরিকল্পনাই করুক না কেন, আপনি যদি নিজের ভেতরের শক্তিকে ধরে রাখতে পারেন তাহলে সেই পরিকল্পনার প্রভাব অনেকটাই কমে যায়। আজকের এই মুহূর্তে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করুন, অন্যের আচরণের কারণে আমি নিজের মূল্য কমিয়ে দেব না। অন্যের নেতিবাচক কথার কারণে আমি নিজের স্বপ্ন ছেড়ে দেব না। অন্যের ষড়যন্ত্রের ভয়ে আমি নিজের ভবিষ্যৎকে অন্ধকার ভাবব না। কারণ আপনার জীবন এখনও শেষ হয়নি, বরং এমন একটি অধ্যায়ের সামনে আপনি দাঁড়িয়ে আছেন যেখানে পুরনো কিছু সত্য প্রকাশ পেতে পারে এবং নতুন কিছু সিদ্ধান্ত আপনার জীবনকে অন্যদিকে নিয়ে যেতে পারে। আপনি এতদিন যে কষ্ট সহ্য করেছেন তার প্রতিটি মুহূর্ত আপনাকে আরও সতর্ক করেছে। প্রতিটি বিশ্বাসঘাতকতা আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। প্রতিটি ব্যর্থতা আপনাকে নিজের শক্তি বুঝতে শিখিয়েছে। তাই অতীতের কষ্টকে শুধু কষ্ট হিসেবে দেখবেন না, সেখান থেকে যে শিক্ষা পেয়েছেন সেটিকেই নিজের ঢাল হিসেবে ব্যবহার করুন। আপনার সামনে যদি কেউ আবার একই ধরনের পরিস্থিতি তৈরি করতে চায়, এবার আপনি আগের মতো সহজে ভেঙে পড়বেন না, কারণ আপনি জানেন নীরব থেকেও কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। আপনি জানেন কখন কথা বলতে হয় এবং কখন চুপ থাকতে হয়। আপনি জানেন কখন কাউকে কাছে রাখতে হয় এবং কখন দূরত্ব বজায় রাখা দরকার। আর এই উপলব্ধি আপনার জীবনের একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। তাই এখন থেকে আপনার চারপাশের প্রতিটি ঘটনাকে ভয়ের চোখে নয়, সচেতনতার চোখে দেখুন। আপনার মন যদি কোনো বিষয়ে অস্বস্তি অনুভব করে, একটু থামুন, পরিস্থিতি বুঝুন, প্রয়োজনে বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলুন। কারণ আপনার শক্তি কোনো অলৌকিক ভয়ের মধ্যে নয়। আপনার শক্তি রয়েছে আপনার বিবেক, আপনার ধৈর্য, আপনার সিদ্ধান্ত এবং নিজের প্রতি আপনার বিশ্বাসের মধ্যে। এই বিশ্বাসটুকু ধরে রাখতে পারলে আপনার বিরুদ্ধে আসা অনেক নেতিবাচক পরিস্থিতি আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। আর হয়তো খুব শিগগিরই এমন একটি মুহূর্ত আসবে যখন আপনি পেছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবেন যে ঘটনাকে তখন আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ মনে হয়েছিল, সেটিই শেষ পর্যন্ত আপনাকে ভুল মানুষ, ভুল পরিস্থিতি এবং ভুল পথ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তাই এখন ভয় পাবেন না, শান্ত থাকুন, সচেতন থাকুন, নিজের শক্তিকে মনে রাখুন, কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি। আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তার সব কিছু হয়তো এখনও আপনার কাছে পরিষ্কার নয়। কিছু ঘটনা আপনাকে প্রশ্নের মধ্যে ফেলছে, কিছু মানুষের আচরণ আপনাকে ভাবিয়ে তুলছে, আর কিছু বিষয় বারবার আপনার মনে একই অস্বস্তি তৈরি করছে। কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক, সত্যকে চিরদিন আড়াল করে রাখা যায় না। সময় যখন আসে তখন একটি ছোট ঘটনা, একটি কথা কিংবা একটি আচরণই অনেক বড় সত্যকে আপনার সামনে প্রকাশ করে দেয়। আপনার জীবনে হয়তো এমন কেউ আছে যার উপর আপনি একসময় সম্পূর্ণ বিশ্বাস করেছিলেন। সেই বিশ্বাসের কারণেই তার কিছু আচরণ আপনি বারবার ক্ষমা করেছেন, কিছু কথা উপেক্ষা করেছেন এবং কিছু অস্বস্তিকর বিষয়কে নিজের মনেই চাপা দিয়ে রেখেছেন। আপনি ভেবেছেন হয়তো আপনি ভুল বুঝছেন, হয়তো মানুষটি এমনটা বলতে চায়নি, হয়তো পরিস্থিতির কারণে এমন হয়েছে। কিন্তু বারবার একই অনুভূতি ফিরে আসার পর আপনার ভেতরের একটি অংশ নিশ্চয়ই প্রশ্ন করেছে, কেন এমন হচ্ছে? এই প্রশ্নটিকে অবহেলা করবেন না, তবে এটিকে ভয়ের কারণও বানাবেন না, বরং নিজের চারপাশের বাস্তবতাকে শান্তভাবে পর্যবেক্ষণ করুন। কারণ কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে তখনই যখন আমরা বুঝতে পারি যে সবাইকে ভালোবাসা যায়, কিন্তু সবাইকে একই মাত্রায় বিশ্বাস করা যায় না। আপনার সরলতা আপনার দুর্বলতা নয়, আপনার ভালো ব্যবহার কোনো অপরাধ নয়। আপনি মানুষকে বিশ্বাস করেছেন বলে আপনি বোকা নন,
বরং যারা আপনার বিশ্বাসের অপব্যবহার করেছে তাদের কাজ তাদের চরিত্রের পরিচয় দেয়, আপনার নয়। এই কথাটি আজ খুব গভীরভাবে মনে রাখুন, কারণ আপনার বিরুদ্ধে কেউ যদি কোনো ভুল পরিকল্পনা করে থাকে, তার উদ্দেশ্য হতে পারে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া। সে হয়তো চায় আপনি নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করুন, নিজের ক্ষমতা নিয়ে প্রশ্ন করুন এবং প্রতিটি পদক্ষেপে ভয় পান। আর ঠিক এখানেই আপনাকে জয়ী হতে হবে। আপনাকে কোনো মানুষের সঙ্গে যুদ্ধ করতে হবে না, কাউকে হারানোর জন্য নিজের জীবন ব্যয় করতে হবে না। আপনাকে শুধু নিজের ভেতরের সেই ভয়টাকে হারাতে হবে, যে ভয় আপনাকে বারবার পিছিয়ে যেতে বলে। যখন আপনি ভয়কে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন বাইরের মানুষের অনেক কৌশলই আপনার উপর আগের মতো কাজ করবে না। হয়তো কেউ আপনার সামনে এমন একটি কথা বলবে যা শুনে আপনার রাগ হবে, হয়তো কেউ আপনার সম্পর্কে এমন কিছু ছড়াবে যা শুনে আপনি নিজেকে প্রমাণ করার জন্য ছুটে যেতে চাইবেন। কিন্তু একটু থামবেন। প্রতিটি কথার উত্তর দেওয়া আপনার দায়িত্ব নয়। কিছু কথা সময়ের হাতে ছেড়ে দিতে হয়, কিছু মানুষের আচরণকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে হয়, আর কিছু পরিস্থিতিতে নিজের সম্মান রক্ষা করার সবচেয়ে শক্তিশালী উপায় হল অপ্রয়োজনীয় তর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া। কারণ আপনি যত বেশি অস্থির হবেন, তত বেশি আপনার শক্তি নষ্ট হবে। আর আপনার শক্তি এখন নষ্ট করার সময় নয়। আপনার সামনে এমন কিছু কাজ রয়েছে যেগুলো আপনার ভবিষ্যতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার পরিবার, আপনার স্বপ্ন, আপনার কাজ, আপনার নিজের মানসিক শান্তি, এসবের প্রতি আপনার মনোযোগ ফিরিয়ে আনতে হবে। যে মানুষ আপনার পতন দেখতে চায়, তাকে আপনার সময় উপহার দেবেন না। আপনার প্রতিটি সকাল যেন তার কথা ভেবে শুরু না হয়, আপনার প্রতিটি রাত যেন তার আচরণ বিশ্লেষণ করতে করতে শেষ না হয়। কারণ আপনি যখন কারো নেতিবাচক আচরণ নিয়ে সারাদিন চিন্তা করেন, তখন সে আপনার কাছে না থেকেও আপনার মনের ভেতর জায়গা দখল করে রাখে। সেই জায়গাটা এবার ফিরিয়ে নিন। আপনার মন আপনার নিজের, আপনার শান্তি আপনার নিজের, আপনার ভবিষ্যতও আপনার নিজের। তাই অন্য কারো আচরণকে আপনার জীবনের কেন্দ্রবিন্দু বানাবেন না। আজ থেকে আপনি নিজের প্রতি আরও দায়িত্বশীল হবেন। আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করবেন, কারো কথায় হঠাৎ বিশ্বাস করবেন না, আবার কারো বিরুদ্ধে প্রমাণ ছাড়া সিদ্ধান্তও নেবেন না। এই ভারসাম্যই আপনাকে নিরাপদ রাখবে। কারণ সচেতনতা মানে সবাইকে সন্দেহ করা নয়, সচেতনতা মানে পরিস্থিতি বুঝে নিজের সীমা নির্ধারণ করা। আপনি যদি অনুভব করেন কোনো সম্পর্ক আপনার মানসিক শান্তি বারবার নষ্ট করছে, তাহলে কিছুটা দূরত্ব দরকার হতে পারে। যদি কোনো পরিবেশ আপনাকে প্রতিদিন ভেঙে দিচ্ছে, তাহলে নিজের জন্য নতুন পথ খোঁজার প্রয়োজন হতে পারে। আর যদি কোনো সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে, তাহলে আবেগের মুহূর্তে সেই সিদ্ধান্ত নেবেন না। একটু সময় নিন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই সিদ্ধান্তটি শান্ত মন থেকে নিচ্ছি, নাকি কারো আচরণের প্রতিক্রিয়ায় নিচ্ছি? এই একটি প্রশ্ন আপনাকে অনেক ভুল থেকে বাঁচাতে পারে। কারণ আপনার বিরুদ্ধে যারা কিছু করতে চায়, তারা হয়তো আপনার রাগের মুহূর্তটাকেই ব্যবহার করতে চাইবে। তাই আপনার শান্তিই হবে আপনার ঢাল, আপনার ধৈর্যই হবে আপনার শক্তি, আর আপনার সচেতনতাই হবে আপনার সুরক্ষা। আপনি হয়তো ভাবছেন, এতদিন চুপ থেকেও কি পেলেন? আপনি হয়তো অনেক সময় মনে করেছেন, যারা অন্যায় করেছে তারা তো ভালোই আছে, যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা তো তাদের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছে। তাহলে আপনার ধৈর্যের মূল্য কোথায়? কিন্তু জীবন সবসময় সঙ্গে সঙ্গে উত্তর দেয় না। কিছু ফল পেতে সময় লাগে, কিছু সত্য প্রকাশ পেতে সময় লাগে, আর কিছু মানুষ কাজের ফল বুঝতে বুঝতেই এমন এক জায়গায় পৌঁছে যায় যেখান থেকে আর আগের অবস্থায় ফিরে যাওয়া সহজ হয় না। তাই প্রতিশোধের চিন্তা করবেন না। কেউ আপনার ক্ষতি করলে তার ক্ষতি কিভাবে হবে সেই হিসাব করতে যাবেন না। আপনার কাজ হলো নিজের পথ পরিষ্কার রাখা। কারণ আপনি যদি অন্যের পতনের অপেক্ষায় বসে থাকেন, তাহলে আপনার নিজের উত্থানও থেমে যাবে। আপনি বরং নিজের জীবনের দিকে তাকান। যে স্বপ্নটি এতদিন পিছিয়ে রেখেছেন, সেটির দিকে আবার ফিরুন। যে কাজটি শুরু করতে ভয় পেয়েছেন, সেটি নিয়ে ভাবুন। যে সম্পর্কটিতে সত্যিকারের ভালোবাসা রয়েছে, সেটিকে মূল্য দিন। আপনার জীবনকে আবার নিজের হাতে ফিরিয়ে আনুন। হয়তো এটাই সেই মুহূর্ত যখন আপনাকে বুঝতে হবে, সব যুদ্ধ লড়তে হয় না। কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই বিজয়, কিছু দরজা বন্ধ করে দেওয়াই মুক্তি, কিছু মানুষকে দূরে সরিয়ে দেওয়াই শান্তি, আর কিছু পুরনো ভয়কে বিদায় দেওয়াই নতুন জীবনের শুরু।
তাই সামনে যদি কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি আসে সঙ্গে সঙ্গে ভেঙে পড়বেন না। নিজেকে মনে করিয়ে দেবেন, আমি আগে থেকেও কঠিন সময় পার করেছি, আমি আবারও পারব। আমার সামনে এখনও পথ আছে, আমার সিদ্ধান্ত এখনও আমার হাতে, আর কোনো মানুষের নেতিবাচক আচরণ আমার পুরো জীবনকে নির্ধারণ করতে পারে না। এই বিশ্বাসটুকু আপনার ভেতরে ধরে রাখুন, কারণ যখন একজন মানুষ নিজের শক্তিকে চিনে ফেলে তখন বাইরের অন্ধকার তাকে আগের মতো ভয় দেখাতে পারে না। আপনার সামনে হয়তো এমন একটি সময় আসছে যখন কিছু মানুষের আসল উদ্দেশ্য আপনার কাছে পরিষ্কার হবে, কিছু সম্পর্কের সত্যতা বুঝতে পারবেন, কিছু পরিস্থিতির পেছনের কারণ উপলব্ধি করতে পারবেন। তখন রাগ করবেন না, শুধু শিখবেন, কারণ সত্য কখনো কখনো কষ্ট দেয়, কিন্তু সেই সত্যই আপনাকে ভবিষ্যতের বড় ভুল থেকে রক্ষা করতে পারে। আপনি এখন যে পথের উপর দাঁড়িয়ে আছেন সেখানে আপনার সবচেয়ে বড় শক্তি হল আপনার নিজের উপলব্ধি। সেটিকে অবহেলা করবেন না, আবার ভয়ের কারণে সেটিকে অতিরঞ্জিতও করবেন না। শান্ত থাকুন, পর্যবেক্ষণ করুন, প্রয়োজনে